আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, ঘরের ভিতরে নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ প্রকাশ মাহমুদ, সরকারি শিক্ষক, জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণছড়ি, খাগড়াছড়ি থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো প্রতি সপ্তাহের এই দিনে এই সময় বুধবার আমি তোমাদের সাথে হাজির হই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণীর এই বিষয়টি নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পাঠে আমরা আলোচনা কি করেছিলাম সেটা আমরা একটু দেখে নিই। গত পাঠে আমরা আলোচনা করেছিলাম ওরাও সম্প্রদায় সম্পর্কে। কোন সম্প্রদায় সম্পর্কে? ওরাও সম্প্রদায় সম্পর্কে। আমরা জেনেছিলাম ওরাও জনগোষ্ঠীর বেশিরভাগ রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে বসবাস করে থাকে। এদের একটা ভাষা আছে, নির্দিষ্ট ভাষা আছে। তাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে আমরা জেনেছি ধর্ম, উৎসব, পোশাক এবং খাবার সম্পর্কে। ধর্ম, উৎসব, পোশাক এবং খাবার সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব বাংলাদেশ ও বিশ্ব এই অধ্যায় থেকে। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 12, যার নাম হলো বাংলাদেশ ও বিশ্ব। এবং সেখান থেকে আজকে আমরা জানবো পার্ট 1, জাতিসংঘ। সেখান থেকে আমরা জানবো জাতিসংঘ সম্পর্কে। জাতিসংঘের নামটি নিতেই আমার একটি কথা মনে পড়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এক স্যার এই গল্পটি বলেছিল। আমরা ক্লাসে যখন ফেস টু ফেস যখন আমরা ক্লাস করি, তখন নানা রকম আমরা আলোচনা করে থাকি, বা তোমাদের সাথেও আমরা নানা সময় আলোচনা করে থাকি। সেরকম একটা আলোচনা, একটা পাঠ্য বিষয় বইয়ের অন্তর্ভুক্ত নয়। যেমন ধরো, একটা পরীক্ষার হল, সেখানে কিছু পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। বাংলাদেশ কি বলে, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে, ব্যাকরণ। সেখানে ক্লাসের ফার্স্ট বয় বসলো একেবারে প্রথম টেবিলে, পর্যায়ক্রমে বাকি স্টুডেন্টরাও বসছে। এমন সময় প্রশ্ন দেওয়া হলো, সবাই পরীক্ষা দিচ্ছে। আনকমন একটা রচনা আসলো, আনকমন একটা, যেটা আমার সিলেবাসের বাইরে বা সিলেবাসের যেটাকে কখনো যেটা গুরুত্ব দেয়নি, যে এরকম একটা রচনা। নাম কি? জাতিসংঘ। জাতিসংঘ রচনা আসলো, জাতিসংঘ। তো এমন সময় যে ফার্স্ট বয়, সেটা খুব ভালোভাবে করেছে, সে লিখতেছে জাতিসংঘ রচনা। তার পিছনে যারা আছে তারা তো মুখস্থ পড়ে পড়ালেখা করে আসেনি। তারা কি করবে? তারা ফার্স্ট বয়ের কাছ থেকে দেখে দেখে লিখতেছে, এইভাবে ঝুঁকি দিয়ে দেখতেছে। এবং যদিও প্রশ্নের ভিতরে লেখা আছে জাতিসংঘ, তারপরও তারা ওইখানে দেখে দেখে লেখার কারণে ভুল হয়ে যাচ্ছে। তাদের লেখা আছে জাতিসংঘ, তারা লিখে ফেলতেছে এরকম, তারা লিখে ফেলতেছে এরকম কি জাতিসংঘ। তো যখন খাতা মূল্যায়ন করতেছে শিক্ষক যখন খাতা মূল্যায়ন করছে, তখন কি হচ্ছে? তখন তিনি চিন্তা করতেছে, হাতিরা কখন আবার সংঘ তৈরি করলো। তখন ব্যাখ্যা দিয়ে বললো যে এই যে তারা যে পড়ালেখা করে গেল না, জানলো না, তারা একজন থেকে একজনকে দেখে লিখলো, এই কারণেই তাদের এই ভুলটা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই গল্প বলার উদ্দেশ্য একটু ফান মাত্র। আর এখান থেকে আরেকটা শিক্ষা নেব, আমরা কখনো অপরজনের থেকে দেখে লিখবো না। সেক্ষেত্রে আমাদের নিজেদের জানা জিনিসটাও ভুল হয়ে যাবে। আমরা সবসময় পড়ালেখা করে সম্যকভাবে প্রস্তুতি গ্রহণ করেই আমরা পরীক্ষার হলে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না বন্ধুরা? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানবো জাতিসংঘ সম্পর্কে। পৃথিবীতে বাংলাদেশ সহ 195টি দেশ আছে। পৃথিবীতে বাংলাদেশ সহ কতগুলো দেশ আছে? 195টি দেশ আছে। 195টি দেশ আছে বাংলাদেশ সহ। প্রায় বিশ্বের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব থাকা খুবই প্রয়োজন। বিশ্বের এই দেশগুলোর ভিতরে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব থাকা খুবই প্রয়োজন। যেমন প্রয়োজন, একই পরিবারে যদি 5জন ভাই থাকে, ওই 5জন ভাইয়ের ভিতরে যেমন ভ্রাতৃত্ব বন্ধুত্ব থাকা তেমন প্রয়োজন। তাদের ভিতরে এক থাকার জন্য
এমনই বিশ্বের ভিতরে যদি আমরা 195টি দেশ থাকি, তাদের ভিতরেও এই ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব থাকা খুবই প্রয়োজন। বিশ্বের দেশগুলো বিভিন্ন দিক দিয়ে একটি অপরটির উপর নির্ভরশীল, অবশ্যই নির্ভরশীল। বিশ্বের দেশগুলো একটি অপরটির সাথে নির্ভরশীল। এভাবেই দেশগুলোর মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব, সম্প্রীতি ও সহযোগিতামূলক সম্পর্ক। ঠিক আছে বন্ধুরা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইখান থেকে এই 92 পৃষ্ঠা নিয়ে যেখানে আমরা আলোচনা করছি, এখান থেকে আমি তোমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন জিজ্ঞেস করবো, তোমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবে। সম্প্রীতি ও সহযোগিতার প্রয়োজন উপলব্ধি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখন, তোমাদের জন্য প্রশ্ন, কখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে 24শে অক্টোবর 1945 সালে 24 অক্টোবর 1945 সালের 24 অক্টোবর গঠিত হয় জাতিসংঘ। তোমাদের জন্য প্রশ্ন হলো, জাতিসংঘ কখন গঠিত হয় বা জাতিসংঘ কখন গঠিত হয়? এর প্রধান লক্ষ্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। এর প্রধান লক্ষ্য বিশ্বের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করা। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1974 সালে 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ 1974 সালে, বাংলাদেশ কত সালে? 1974 সালে। 1974 সালে তাহলে স্বাধীনতার পর, এবং আমাদের স্বাধীনতা আমরা লাভ করি কখন? 1971 সালে, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে। এরপর 1974 সালে 17 সেপ্টেম্বর জাতিসংঘ সনদপত্র লাভ করে বাংলাদেশ। বর্তমানে এর সদস্য সংখ্যা হলো 193। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 193। বর্তমান জাতিসংঘের সদস্য সংখ্যা 193। জাতিসংঘের 6টি শাখা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। জাতিসংঘের 6টি প্রধান শাখা, জাতিসংঘের 6টি প্রধান শাখা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশ কত সালে কত তারিখে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? বাংলাদেশ কত সালে কত তারিখে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো জাতিসংঘের 6টি প্রধান শাখা এবং তার বিস্তারিত আমরা জানার জন্য চেষ্টা করব। 1 নম্বর হলো সাধারণ পরিষদ, 2 নম্বর সচিবালয়, 3 নম্বর অচি পরিষদ, আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক ও সামাজিক পরিষদ, নিরাপত্তা পরিষদ। এই 6টি পরিষদ সম্পর্কে আজকে আমরা জানব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই সাধারণ পরিষদ। এই পরিষদে বিভিন্ন সদস্য শাখার নির্বাচন, বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ হয়। প্রতি বছর একবার অধিবেশন হয়, এবং একজন সভাপতি নির্বাচিত হন। 1986 সালে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেন। 1986 সালে কত সালে? 1986 সালে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেন। এটা জানলাম আমরা সাধারণ পরিষদ। এরপর জানলাম আমরা সচিবালয় সম্পর্কে। সচিবালয় এটি সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে। জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক অ্যান্টোনিও গুতারেস, তিনি এটার প্রধান হিসেবে আছেন, সচিবালয়ের প্রধান হিসেবে আছেন। এরপর আছে ওসি পরিষদ। দেখো, এর কাজ ওসিভুক্ত এলাকাসমূহের তত্ত্বাবধান করা। উপনিবেশিক আমলে এই পরিষদের কাজ বেশি ছিল। বর্তমানে ওসি পরিষদের কাজ নেই বললেই চলে। এরপর আছে আন্তর্জাতিক আদালত। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানা সহ দেশের অন্য যে কোনো বিরোধ মীমাংসা করা হলো এর কাজ। যেমন
একটা পরিবারের পিতা তাদের পরিবারের সদস্যদের ভিতরে যদি কোনো গণ্ডগোল সৃষ্টি হয়, কোনো ঝগড়াঝাটি হয়, বা ভাই বোনের ভিতরে যদি কোনো ঝগড়াঝাটি হয়, পিতা তাদেরকে এরকম বা অভিভাবক হিসেবে যিনি আছেন দাদা, তিনি এরকম যদি সমস্যার সমাধান করে দেন, ঠিক একই রকম ভাবে জাতিসংঘ আমাদের সকলের উপরে বসে সকল রকম সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করে অভিভাবক হিসেবে। যেটা বলতেছিলাম, বিরোধ মীমাংসা করার কাজ না। 2012 সালে বঙ্গোপসাগরের সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের কাছে একটি বিরোধ বাংলাদেশের নিজের পক্ষে রায় যায়। বাংলাদেশের নিজের পক্ষে রায় যায় 1912 সালে। এরপরে জানবো আমরা আন্তর্জাতিক ও সামাজিক পরিষদ। এটি বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক অর্থনৈতিক সমস্যা যেমন দারিদ্র দূরীকরণ, শিক্ষা, বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে জীবনযাপনের মান উন্নয়নের কাজ করে থাকে। কে? আন্তর্জাতিক ও সামাজিক পরিষদ। এরপর আছে নিরাপত্তা পরিষদ। সর্বশেষে যেটা নিরাপত্তা পরিষদ, বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে এই পরিষদ। এর 5টি সদস্য রাষ্ট্র হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও গণচীন। বাংলাদেশ 2 বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের সশস্ত্র ও পুলিশ বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তি রক্ষার কাজে নিয়োজিত আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জাতিসংঘের 6টি কাজ সম্পর্কে জানতাম। তোমরা আরো বিস্তারিতভাবে বাসায় এই বিষয় নিয়ে আরো আলোচনা করবে, আরো পড়ালেখা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটি ছোট্ট বাড়ি কাজ দিয়েই আজকে আমার পাঠ এখানে শেষ করতে চাচ্ছি। দীর্ঘদিন পরে আমি তোমাদের সামনে আজকে এইভাবে একটা ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আমার স্ট্যান্ড সমস্যা হওয়ার কারণে আমি দীর্ঘদিন এইভাবে তোমাদের সামনে উপস্থিত হতে পারিনি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বাড়ি কাজ হলো, দেখো 93 পৃষ্ঠার খ নাম্বারটি। 93 পৃষ্ঠার খ নাম্বারটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো, বাংলাদেশ একটি ছোট্ট রাষ্ট্র হলেও জাতিসংঘে কি কি অবদান রেখেছে তার একটি তালিকা তৈরি করো। বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হলেও জাতিসংঘে কি কি অবদান রেখেছে তার একটি তালিকা তৈরি করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে তোমরা নিতে পারো। যেরকম তোমাদের অভিভাবক যারা আছে তাদের সাথে আলোচনা করে, পাঠ্য বই যেগুলো আছে সেগুলোর ভিতরে তুমি আলোচনা করে করে বা অধ্যয়ন করে করে একটা অ্যাসাইনমেন্টের মতো তৈরি করে অল্প কথায় লিখবে, তৈরি করে তোমরা আমার ইনবক্সে পাঠিয়ে দিবে। এবং দেখবে যে এটা তৈরি করতে যে কষ্টটা হচ্ছে তার দ্বারা তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু তোমরা মনে রাখতে পারবে। তো তারপর তোমরা আমার ইনবক্সে পাঠিয়ে দেবে, তোমাদের অভিভাবকদেরকে দেখাবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।